উইথ ঋতু চ্যানেল থেকে তোমরা যারা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ 10টা ভূগোলের এমসিকিউ শর্ট প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। এইটা আমরা বইয়ের প্রতিটা পৃষ্ঠা থেকে পড়ে পড়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি। এরকম তোমরা যদি প্রশ্ন পেতে যাও আর মাধ্যমিকে যদি তোমরা ভূগোলে 90তে 90 পেতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখো। এইখানে আজকে আমরা তোমাদের জন্য যেই 10টি প্রশ্ন নিয়েছি সেইগুলো আলোচনা করব। মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত চন্দ্রাকৃতির বালিয়ারকে বলা হয় বারখান। পার্বত্য হিমবাহের পরে প্রশ্ন রয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। বায়ুমণ্ডলের কোন স্তরের অতিবেগুনি রশ্মি শোষিত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে রয়েছে ভারত এবং চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কি বলে? ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন না র্যাডক্লিফ লাইন না লক? এটা হবে ম্যাকমোহন লাইন। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? প্রথমেই রয়েছে চিল্কা, উরাল, ডাল না প্যাংগং? এটা হবে চিল্কা। ভারতের নবীনতম রাজ্য কোনটি? উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। রেঙ্গুন নামে পরিচিত কোন মৃত্তিকা? পলিমাটি, ল্যাটেরাইট মাটি, কৃষ্ণ মৃত্তিকা না মরু মৃত্তিকা? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা ফ্রি মেটেরিয়াল পেয়ে যাও পরীক্ষার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে অবশ্যই পাঠাবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি না অমরকণ্ঠ? এটা হবে আনাইমুদি। ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কানপুর, কটক না জোরহাট না সিমলা? এটা হবে আসামের জোরহাট। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আসামে ভারতের সবথেকে বেশি চা উৎপন্ন হয় আর সবথেকে সাদা গন্ধের পৃথিবীর বিখ্যাত চায়ের এটা পাওয়া যায় সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। তারপরে শেষ প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় কোন ফসলে? এটা হবে গমে। এরকমই তোমরা যদি আরও প্রশ্ন পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।